বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নিয়ে চলে এসেছি আজকে রান্নার ভিডিও। তাই দেখো আজকে রান্না করে যাই বা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, কচু শাক সিদ্ধ বসাবো। কাটা আছে, কচু শাকটা ধুয়ে নিয়ে সিদ্ধ বসাবো। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আগে কড়াইতে। তো দেখো জল তো ফুটছে, নুনও দিয়ে দিয়েছি। এবার ওই যে কচু শাকগুলো ধোয়া সিদ্ধ করতে দিয়ে দেবো। তো দেখো কচুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দেবো, দিলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো। তো কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো। দেখো ঢাকা দিয়েছিলাম, কত কমে গেছে, বেশ কত সুন্দর হচ্ছে না? কচু শাকটা অনেক রকমের রান্না করা যায়। ইলিশ মাছের মাথা দিয়ে হেভি লাগে খেতে। তা আজকে ইলিশ মাছের মাথা না, চিংড়ি মাছ দিয়ে করবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো কচুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো কড়াই ধুয়ে পরিষ্কার করে বসে দিয়েছি, এবার কচু শাকটা করতে লাগবো রান্না। সিদ্ধ করে তো নামিয়ে নিয়েছি, আগে চিংড়ি মাছটা ভেজে নেব। তো দেখো চিংড়ি মাছটা ভাজা বসতে দিয়েছি, ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখানো ছিল না, কড়াইতে নুন হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে তুলে নেব, নিয়ে এই কড়াইতে বসিয়ে দেবো কচু শাক। তো দেখো চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিই। দেখো কচু শাকটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আলাদা কোনো মশলা দেবো না, নুন হলুদ মিষ্টি চিংড়ি মাছ দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নামিয়ে নেব। তো দেখো তোমরা কেমন করে রান্না করো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আমি তো এভাবে রান্না করি, এটা অন্য কোনো মশলা দিই না। দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো, ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে জলটা মাখতে হবে। তো দেখো এক কড়াই কচু শাক কয়েকটুকুনি হয়েছে, দেখতেই শুধু কেটে বেছে এক কড়াই হয়েছে। রান্না করতে দেখো কত একটুখানি হয়ে গেছে। তো কেমন লাগলো কচু শাক রান্নার ভিডিওটা বন্ধুরা? আর করবো শাক ভাজা, আর রবিবারের বাজার চিকেন তো থাকবেই। এই যে শাক কেটে ধুয়ে রেডি করে গেছি, এটা ভাজা করবো। শান্তি শাক আছে, নোটে শাক আছে, কলমি শাক আছে, পাঁচমিশালি শাক, এটা করব। আর এই যে চিকেন ধুয়ে রেডি করে গেছি, চিকেনটা। আর এদিকে কচু শাকটা দেখো কী সুন্দর হয়েছে, একদম একটুখানি হয়েছে। জানি না, ধুলাম তো হাত চুলকালো না, এখন খেতে গেলে গাল চুলকাবে কেউ জানি না। শাক ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কচু শাকটা তোমার হয়ে গেছে। আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে নিয়েছে। আমার কচু শাকের ফাইনাল লুক কেমন হলো কচু শাক রান্নার ভিডিওটা। আর ওদিকে শাক ভাজাটা বসিয়েছি, দেখতে থাকো। তো এই যে শাকে পেঁয়াজ লঙ্কা একটু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছে, একটু ভাজা ভাজা করে শাকটা দিয়ে দেবো। এই যে আমার কচু শাক ফাইনাল লুক, নামিয়ে নিয়েছি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি মাংস বসানোর জন্য। এই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দেবো। শাকে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে একটু ঢাকা দেবো। তেলটা দিয়ে দিয়েছি, আগে আলু কটা ভেজে নেব। তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজটা দেবো কেটে রাখা। এরকম মশলা নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব মাংসে। রবিবারের বাজার মাংস থাকবে না, তাই কখনো হয়। এই যে চিকেন কষা, আর এইদিকে দেখো আমার শাক ভাজাটা কি সুন্দর হয়েছে, এখন একটুখানি হয়ে গেছে। অল্প একটু 2-4টে চিনির দানা দিয়েছি, নামিয়ে নেবো, নিয়ে ভাত বসাবো। আর এদিকে মাংসের মশলা কষা হোক, তারপরে মাংস দেবো। মশলাটা তো কষা হয়ে গেছে, ভালো করে বেড়ে মাংসের সাথে মশলাটা কষিয়ে নেবো। তো দেখো আলু তো পুরো লাল লাল করে ভেজে রেখেছি, জল দিয়ে অল্প করে দেবো। আর চিকেনটা দেখো পুরো আমার কষা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ফুল ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।